فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر الأواخر من رمضان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله শিবে আবু তালিব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হল সকল পরীক্ষা অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যাকে সৃষ্টি না করলে তামাম বিশ্বের বুকে কিছুই সৃষ্টি হতো না, যার রচনা করে কুল কায়নাত, যাকে সৃষ্টি করে তামাম পৃথিবী। বর্ষিত হোক তার ওই প্রতি লাখো কোটি দরুদ সালাম সকলে সমস্বরে জবান ছেড়ে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান, আজকে 18তম রমাদান, ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কত দিনে কালকে বলেছিলাম যে দিবস আসলে পরে আমরা সকলে অবগত হই। কিছু কিছু দিবস আছে যেটা আমাদের অজানা নয়। 15ই আগস্ট কি দিবস? শোক দিবস। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এরপরে 16ই ডিসেম্বর বিজয় দিবস, এরপরে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস। অনেক দিবস আমাদের দেশে পালন হয়, ঠিক কিনা? কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কিছু ইসলামী দিবস আছে যে দিবসগুলো আমরা জানি না। যে দিবসগুলো সম্পর্কে মুসলমান জানার কথা অথচ অবগত না। গত রমাদান, যেটা 17ই রমাদান, গতকালকে যে দিনটা গেছে সেটা কি দিন? বদর দিবস। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইসলাম চাঙ্গা হয়েছিল, সর্বপ্রথম যে যুদ্ধটা হয়েছিল ইসলামে সেটার নাম আছে বদর। দ্বিতীয় হিজরিতে এই যুদ্ধটা হয়েছিল। এক পাশে কাফের আর এক পাশে কি মুসলমান। ওরা অস্ত্রে শস্ত্রে ট্রেনিংয়ে কোনো দিক থেকে কমতি ওদের ছিল না। আর মুসলমানদের একটা ছিল, সেটা হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান একটা বলে গিয়েছিল, সেটা হচ্ছে ঈমানের বলে। এই ঈমানের বলে মাত্র 313 জন সাহাবী চাঙ্গা হয়ে প্রস্তুত হয়ে ফজরের সালাত আদায় করেছিলেন। কাবার গিলাফ ধরে বলেছিলেন, মালিক
আমরা তোমার জন্য আমাদের জীবনগুলো সঁপে দিলাম। বাঁচাইলে বাঁচাবে তুমি, মারলে মারবে তুমি। সুবহানাল্লাহ। বদর প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বদর হচ্ছে একটা কূপের নাম। কিসের নাম? ওইটা একটা কূপের নাম, একটা কূপ আছে ওই জায়গায়, কূপ ছিল একটা, ওই কূপের নামে। কেউ খারাপ ভাববেন না, আপনাদের এখানে এই বাজারের নাম কিন্তু একটা মানুষের নাম, ব্যক্তির নাম। হ্যাঁ, একটা ব্যক্তির নামে এখন সবাই চেনে এটা একটা মোড়, আমি নাম বলতেছি না, সবাই চেনে এটা একটা মোড়, কিন্তু ওই জায়গাটার নাম ছিল বদর, একটা কূপের নাম, বা একটা ওই যে কুয়ার নাম হচ্ছে একটা বদর। আর সেখানে এই কুয়াটাকে অভ্যন্তরীণভাবে নিয়ে গোটা জায়গাটার নাম হয়েছে বদর প্রান্ত। সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে 17ই রমাদান খালি পেটে সাহাবীদেরকে নিয়ে গিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারাদিনের রোজারত অবস্থায় জোহরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে চলে গেলেন, সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন। ঠিক ইফতারের পূর্ব মুহূর্তে আগে যুদ্ধটা হয়েছিল। সুবহানাল্লাহ। না খাওয়া শরীর, কিন্তু ইমানের তেজ ছিল বলা বাহুল্য, একেবারে বাহুবল বেশি চলে গিয়েছিলেন, বীর বেশি চলে গিয়েছিলেন শুধু ইমানের দাবিতে। সুবহানাল্লাহ। ওদের কিছু ছিল না, অস্ত্র শস্ত্র ঠিক ছিল না সেরকম। আর সবচেয়ে বড় কঠিন হচ্ছে দুজন কিশোর, নাম কি? মাজার, মুআজ। এরা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন। এদের মূল টার্গেট, মূল মিশন একটাই ছিল, সেটা আছে আমরা আজকে দেখতে চাই আবু জেহেল কি। এই আবু জেহেল যিনি, মারবো তাকে আমরা। ওই আবু জেহেলকে আমাদের মূল টার্গেট, মূল মিশন, মূল ভীষণ হচ্ছে আমাদের আবু জেহেল। এ দুই ভাইয়ের উদ্দেশ্য ছিল যে আবু জেহেলকে নিস্তে নাবুদ করা। আমরা জানি, আমরা শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি সবচেয়ে বেশি পীড়া, সবচেয়ে বেশি কঠিনতম ভূমিকা রেখেছে আবু জেহেল, সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে আবু জেহেল। অতএব আবু জেহেলকে আমাদেরকে শেষ করতে হবে, ঘায়েল করতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, ইসলামের বড় বড় শত্রুরা কিন্তু খুব বেশি আকারের মাস্তান দিয়ে নিস্তে নাবুদ হয়নি। নমরুদকে আল্লাহ মেরেছিলেন কি দিয়ে? তাও আবার মশাটা হাইফাই মডেলের মশা ছিল না, কি মশা? ল্যাংড়া মশা। মানে সিরিয়ালে জায়গা হয়নি, সবাই ভোভো করে উড়ে গিয়েছে। সবাই কি ভোভো করে উড়ে গিয়েছে, যে যার মতো একেবারে ওই নমরুদের গোটা বাহিনীর ভিতরে ঢুকে গিয়েছে। কিন্তু ল্যাংড়া মানুষ, ল্যাংড়া মশা যাইতে দেরি হয়ে গিয়েছে। আর এপাশ থেকে ও নমরুদ পিছন ভেগে আসতেছে, মানে পিছন দিক থেকে ধাওয়া করেছে মশায়। কোন দিক দিয়ে? পিছন দিক দিয়ে ধাওয়া করেছে মশায়। কিন্তু এই ল্যাংড়া মানুষ তো যারা সফল ছিল তারা তো যুদ্ধের ময়দানে চলে গেছে। এখন ল্যাংড়া মানুষ কি করে? আর পারতেছে না, ওদের সাথে সামিল দিতে পারতেছে না। তাও চেষ্টা করতে চায় আল্লাহ তাআলা, যাবো যুদ্ধের ময়দানে, তোর বিরুদ্ধে যে শয়তান কথা বলে ওর পক্ষে থাকলে হবে না, ওর বিপক্ষে একটু লড়তে হবে। সুবহানাল্লাহ। এজন্য যাতে দেরি হয়েছিল, কিন্তু ওর দ্বারা আল্লাহ কাজটা গোছান করে নিয়েছে। ওপাশ থেকে নমরুদ ভেগে আসতেছে, পিছন ভেগে আসতেছে, আর মশাও যাচ্ছে, তাড়াতাড়ি যাওয়া লাগবে, যুদ্ধ ধরতে হবে। আর নমরুদ পলাচ্ছে কোথায়? মশার এই তাড়না দেখে। যাহা যখন দুইজনের একই সঙ্গে মোলাকাত হয়ে গেল, নাক দিয়ে একেবারে জায়গা মতো, কোথায়? মেমোরিতে। লাস্ট পর্যন্ত জুতার বাড়ি দিয়ে একজন খাদেমকে নিযুক্ত করা হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন খাদেমকে নিযুক্ত করা হলো, তুই মার, শুধু মারতেই থাকবি, মাথায় বাড়ি দিতেই থাকবি, সবসময় মাথায় চাপড় মারে, সবসময় মাথায় চাপড় মারে, মারতে মারতে লাস্ট পর্যন্ত ত্যাক্ত, সেও তো ত্যাক্ত নাকি, বিরক্ত, জুতাটা খুলে আস্ত করে নমরুদের মাথায় দিছে ঠাসা। আল্লাহু আকবার। যখন জুতা খুলে মাথায় দিছে বাড়ি, মশা কাছে একটু রেস্ট নে। নমরুদ বলে, কি রে, কি দিয়ে মারলি? একটু তো আরাম পাচ্ছি। তাহলে মজা এটা দিয়ে মারা লাগবে। সুবহানাল্লাহ। এখন আগের জুতা কি আর সেইরকম আমাদের মতো পঞ্চের জুতা ছিল? কিসের জুতা? খরম চামড়ার, একেবারে শক্ত চামড়ার জুতা। কেউ বলতেছে খরম জুতা। এই জুতা দিয়ে যতই মারে, লাস্ট পর্যন্ত মারতে মারতে এমন বিরক্ত হয়ে গেল, ঠাস করে জুতা দিয়ে একেবারে মারছে। আর মশা মাথা ফেটে গেল, মশা চলে গেল নিজের জায়গা মতো। আল্লাহু আকবার। ইসলামের সবচেয়ে বড় দুশমন যারা, ইসলামকে সবচেয়ে নিকৃষ্টতম ভাবে দেখেছে যারা, তাদেরকে আল্লাহ এইভাবে নিস্তেনাবুদ করেছে। আব্রাহা বাদশাকে মারতে আল্লাহ বিশাল বড় মানুষ লাগে নাই, বিশাল বড় হাতির ব্যবস্থা আল্লাহ করে নাই, ছোট্ট আবাবিল পাখি। ছোট্ট কি আবাবিল পাখি যথেষ্ট হয়ে গেছিল। কাবার প্রান্তরে যখন আবরাহা চলে গেল, বিশাল নাজ্জাশীর দেওয়া হস্তি বাহিনী নিয়ে যখন চলে গেল কাবার প্রান্তরে, হাফসায়ে নাজ্জাশী এমন একটা হস্তি দিয়েছিলেন, আপনারা হয়তো ইতিহাস পড়েছেন অনেকে, এমন একটা হস্তি দিয়েছিলেন, হাতি দিয়েছিলেন, হাফসায়ে নাজ্জাশী তাকে দিয়েছিলেন যে যার পিঠে চড়লে কাবা শরীফের একটা একটা করে ইট খোলা সম্ভব, এত বড় হাতি দিয়েছিলেন।
এত বিশাল হাতি নিয়ে চলে গেলেন কাবার প্রান্তরে। হাফসায়ে নাজ্জাশীর দেয়া অনেকগুলো হাতি ছিল, হস্তি ছিল, তারপরেও চলে গেলেন। কিন্তু প্রতিমধ্যে অনেক দ্বিধা দ্বন্দ্ব, মুসলমানদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ হলো, নিস্তে নাবুদ হলো না। লাস্ট পর্যায়ে কাবার প্রান্তরে বা কুরাইশ বংশের ভিতরে কাবার চত্বরের ভিতরে যখন প্রবেশ করেছিলেন, বিশাল বড় একটা কি ছিল, ভেড়ার পাল ছিল। এ পালের ভিতরে আঘাত হানলেন আবরাহার বাদশা বা সৈন্যরা, আঘাত হানলেন, লুটপাট করলেন, ভেড়া বকরির পালটাকে লুটপাট করে নিয়ে চলে গেলেন আবরাহার সৈন্যরা। এরপরে আব্দুল মুত্তালিবের কাছে চিঠি লেখা হলো বা পয়গাম পাঠানো হলো যে যাও আব্দুল মুত্তালিবকে খবর দাও, আমরা কাবাকে ধ্বংস করার জন্য এসেছি। আর তাকে কোথাও বলো যে আমরা তার ভেড়া বকরির ওপর কি হানা চালিয়েছি। লাস্ট পর্যন্ত আব্দুল মুত্তালিব চলে গেলেন আবরাহার মুখামুখি। সুবহানাল্লাহ বলবেন না? আবরাহার মুখামুখি চলে গেলেন, ওপেনলি চলে গেলেন। আবরাহা বাচ্চা বলতেছে তুমি কি জানো আমি এখানে কেন এসেছি? কয় জানি, কিছুটা জানি, আন্দাজে বুঝতে পারছি যে আপনি কাবা শরীফ বা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছেন। নাউযুবিল্লাহ। কয় তারপরেও এত সুন্দর ব্যবহার। কয় যে দেখেন আমি মূলত কাবার উদ্দেশ্যে কথা বলতে আসি নাই, আমি এসেছি আপনার সৈন্যরা আমার ভেড়া বকরি দুমার কি ওপর হানা চালিয়েছে, লুটপাট করে নিয়ে এসেছি, মূলত এগুলার জন্য এসেছি, সুপারিশ করতে এসেছি, যদি দেন তো নিয়ে যাই, না দিলে নাই। আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিবের এই নম্র ভদ্র ব্যবহার দেখে আবরাহা বাদশা বলেছিলেন, ও আব্দুল মুত্তালিব, তোমরা সেই পিতৃ ধর্মের ঘরকে, যে ঘরকে তোমরা পূজা করে আসতেছো, ইবাদত করে আসতেছো, সেই ঘরকে ধ্বংস করার জন্য এসেছি, আর তুমি এসেছো তোমার ভেড়া রক্ষা করার জন্য। তুমি এসেছো কিসের জন্য? ভেড়া রক্ষা করার জন্য। আব্দুল মুত্তালিব সে সময় বলেছিলেন, আবরাহা দেখো এ ভেড়ার মালিক হচ্ছে আমি, ক্ষণস্থায়ী মালিক হচ্ছে আমি, এদেরকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমার। আর ওই কাবা ঘরকে, যে কাবা ঘরের কথা বলতেছো, ও কাবা ঘরেরও একজন মালিক আছে, ওই কাবা ঘরের মালিক কাবা ঘরকে কিভাবে রক্ষা করবে না করবে সেটা তার দায়িত্ব। আল্লাহু আকবার। এতটুকুন কথা বলে ক্ষান্ত হন নাই। এরপরে বলেছিলেন, আবরাহা নিজেকে যদি গুটিয়ে নিতে চাও, বাঁচাতে চাও, রক্ষা করতে চাও, পালাও, ভেগে যাও। রক্ষা যদি পেতে চাও, পালাও, ভেগে যাও, তাছাড়া তোমার রক্ষা নেই। কথা মানলো না। আব্দুল মুত্তালিব চলে আসলেন, ভেড়া বকরি দুম্মা নিয়ে চলে আসলেন। সেদিন কুরাইশ বংশের সমস্ত গোত্রের, তাইম গোত্রের, এরপর যত গোত্রের লোকেরা ছিল সমস্ত গোত্রের লোকদেরকে আব্দুল মুত্তালিব জমায়েত করলেন আর বললেন, হে লোক সকল শুনো, আবরাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে। আবরাহা বাদশা কাবা ঘরকে ধ্বংস করার জন্য এসেছে। আমাদের কোনো ক্ষমতা নাই, তার সাথে যুদ্ধ করে এই কাবা ঘরকে আমরা কি রক্ষা করব। আমাদের এখন এতটুকুন করার দায়িত্ব, কাবা ঘরের মালিক যিনি, রক্ষা করবেন তিনি। কাবার গিলাফ ধরে সেদিন বলেছিলেন, মালিক রে, কে বলতেছেন কাবার চত্বরে বাম পাশের ওই ওয়ালে হাত দিয়ে বলেছিলেন, ও কাবার মালিক, আমাদের সামর্থ্য নাই তোমার ঘরকে ওই আবরাহা বাদশার সাথে যুদ্ধ করে রক্ষা করব। কেননা ইতিপূর্বে অনেকেই যুদ্ধ করেছে, তার সাথে কেউ পার পায় নাই, আমাদেরও কি ক্ষমতা নাই। অতএব তোমার ঘরকে তোমার হাতে সঁপে দিলাম, তোমার হাতে দিয়ে দিলাম, তোমার ঘরকে তুমি রক্ষা করো। আল্লাহু আকবার। যে যার মতো করে গোত্রে চলে গিয়েছিলেন। আবরাহা বাদশা চলে আসলো হস্তি বাহিনী নিয়ে, কিন্তু শেষ পর্যন্ত ইতিহাস কি বলে যে হু করে আবাবিল নামক পাখি, দেখতে কবুতরের মতো কিন্তু আকারে ছোট, দেখতে কবুতরের মতো কিন্তু আকারে ছোট, যাদের মুখে একটা আর দুই পায়ে দুইটা কঙ্কর নামক পাথর ছিল, যে পাথরটা এত বিষাক্ত ছিল, কারোর যদি মাথায় পড়েছে পৃষ্ঠ দিক দিয়ে বাইর হয়ে গিয়েছে, ডাইনে পড়লে বাম দিক দিয়ে বাইর হয়ে গিয়েছে, ঘোর পাঁচরা চুলকানি হয়ে যে পালাতে গিয়েছিল রাস্তায় মরে পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। বাঁচার কোনো উপায় নেই। এর সাথে সাথে আল্লাহ ঝড় বৃষ্টিও দিয়েছিলেন। শুধু কি ওই পাথরের বর্ষণও দেন না, এর সাথে সাথে তার মানে ওই শয়তানগুলো তো মরে পচে, এগুলো তো গন্ধ হবে, এজন্য ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। তো আজকে এই বিষয়ে কথা বলবো না ইনশাল্লাহ। আজকের মূল বিষয় হচ্ছে তিনটা। কয়টা? একটা হচ্ছে ইতিকাফ, একটা হচ্ছে কদর, আর একটা হচ্ছে আপনার ফিতরা। এই তিনটা বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ইতিকাফটা সর্বপ্রথম যেহেতু আসছে, এই ইতিকাফ আজকে 18 তারিখ, কাল বাদে পরশু দিন 19, 20 তারিখ আপনার আসরের নামাজ পরে ঢোকা লাগবে। আমাদের মসজিদে মনে হয়, এই মসজিদে মনে হয় সিস্টেম করা আছে ইনশাল্লাহ, নাকি? এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা কিফায়া, 10 জনের ভিতর বা গোটা জামাতের ভিতর
কিছু সংখ্যক লোক বা একজনও যদি আদায় করে হয়ে যাবে। আর যদি কেউ আদায় না করে, এই সুন্নত তরক করার খাতিরে সকলকে গুনাহগার হতে হবে। বোঝা গেছে পরিষ্কার ভাষায়? ইতিকাফ কি? নিজেকে আবদ্ধ করে আল্লাহর রাহে, আল্লাহর জন্য সঁপে দেওয়ার নাম হচ্ছে ইতিকাফ। আল্লাহর রাহে, আল্লাহর জন্য ইবাদতে নিজেকে সঁপে দেওয়ার নাম আছে কি? ইতিকাফ। মানে আবদ্ধ রাখার নাম হচ্ছে ইতিকাফ। চাইলেই মন চাইলে বাইরে যেতে পারবে না, প্রয়োজন ছাড়া, অতিরিক্ত প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে যেতে পারবে না, তাও বাউন্ডারির বাইরে। এখন তো আমাদের মসজিদের সিস্টেম আছে আলহামদুলিল্লাহ, বাথরুমের ব্যবস্থা আছে, গোসলের ব্যবস্থা আছে, উজুখানার ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে। তার মানে বাইরে যাওয়ার কোনো দরকার নাই। লোকালয় থেকে একটু ভিন্ন থাকতে হবে। যে যা মসজিদে আসলে হুট করে তার সাথে পারিবারিক গল্প লাগিয়ে দিলাম হবে না। হ্যাঁ, দিনই খাতিরে কিছু কথা বলা যাবে। অনেকে বলে যে হুজুর, ইতিকাফকারী ব্যক্তি কি আজান দিতে পারবে? আজান দিতে পারবে। ইতিকাফকারী ব্যক্তি কি নামাজ পড়াতে পারবে? পারবে। ইতিকাফকারী ব্যক্তি কি মসজিদের আনুষঙ্গিক ঝাড়ু, এরপরে বিভিন্ন কাজ সেগুলো করতে পারবে? পারবে, আলহামদুলিল্লাহ। বোঝা গেছে ইনশাল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে যে ফিতরা, হয়তো সামনে জুমা আস্তে আস্তে একটু দেরি হয়ে যাবে, এর ভিতরে তারাবিটাও আছে। আমরা অনেক সময় এই যে হাদিয়া তোহফা, কালকে একজন কথা বললো, আপনাদের মসজিদে কী সিস্টেম আমি জানি না, মাফ করবেন, আমি আগেই মাপ চেয়ে নিচ্ছি, কথা বলার আগে আমি ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি, হয়তো ভুলও হতে পারে কথার ভিতরে। অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় তারাবির হাদিয়া এমন হুজুরকে দিয়েছে, একেবারে রমজানের বা ঈদের আগের দিন দিয়েছে, ও টাকা দিয়ে হুজুর কি করবে? সেমাই কিনবে। এমনভাবে হুজুরের হাদিয়াটা দিব যাতে করে হুজুর ওই টাকা দিয়ে কিছুটা কি উপকৃত হতে পারে। আরে একটা পাঞ্জাবি সেলাই করতে সময় লাগে কমপক্ষে 8-10 দিন। কিছু কিছু টেইলার্স এখন দেখা গেছে, ভিআইপি টেইলার্স যারা, হাটহাজারি, স্মার্ট টেইলার্স, ঢাকা নিউ টেইলার্স, এরা অলরেডি কাপড় নেওয়া বন্ধ করে দিয়েছে। তার মানে হুজুরেরা শেষ, না বেতন পাওয়া পর্যন্ত তো তাদের আর তো রেহাই নেই। হ্যাঁ, কিছু কিছু হুজুর আছে এরকম, হয়তো আমি স্বাবলম্বী আছি, আরেকজনের স্বাবলম্বী আছে, কিন্তু কিছু কিছু হুজুর আছে এরকম, ওইটার উপরে ডিপেন্ড করে একটা আশা করে থাকে যে আমি তারাবির একটা হাদিয়া পাবো, মোটা অঙ্কের হাদিয়া পাবো, সেখান থেকে উপকৃত হব, বা এই কাজের ভিতরে এটা লাগাবো। ঠিক কিনা? আচ্ছা, আমি আমার কথা বলতেছি না, সবার কথা বলতেছি। আমার এই কথা ভাইরালও হতে পারে। আপনারা যারা ফেসবুক, ইন্টারনেট বা ইউটিউব ব্যবহার করেন, তারা আপনাদের ফকিরপাড়া মসজিদ নাম দিলেই, সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ফকিরপাড়া মসজিদ বলে সার্চ দিলেই পেয়ে যাবেন ইনশাল্লাহ এই কথাগুলো বা ওয়াজগুলো, মসজিদের ঘটনাগুলো। তো আজকে মূলত ওয়াজ হবে না ইনশাল্লাহ। তো এই তারাবি সম্পর্কে, তারাবির যে হাদিয়াটা আমরা দিয়ে থাকি, এটা মূলত কিছুদিন যাওয়ার পরেই দেওয়াটা হুজুরকে ভালো। কেননা এটার উপর কি দিবই তো, নাকি না দিব যে এরকমটা তো নয়, তো দিবই যখন একটু আগাম দিলে কি হয়? আমি সবার জন্য বলতেছি, শুধু এই মসজিদের জন্য না, একটু আগাম দিলে কি। আবার এমন সংখ্যক দেখা যায়, দেখেন আমি কয়েকদিন আগে এক বাড়িতে গেলাম, এই যে দোয়া খায়ের করার জন্য দিল প্রায় 300 টাকার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আমি ভাবলাম যে আধা ঘন্টা বা এই 45 মিনিট 40 মিনিট 300 টাকা দিল। তার মানে সারা মাস ধরে তারাবি পড়াচ্ছি, সারা মাস ধরে তারাবি পড়াচ্ছি, ওই লোকটা কয় টাকা দিবে? 300-র উপরে তো দেওয়ার কথা। এই 1 ঘন্টা পড়াইলে যদি এরকম হয়। কিন্তু কিছু কিছু সংখ্যক মসজিদে এমন দেখা যায় যে 50 টাকা ধরছে, 60 টাকা ধরছে, 10 টাকা ধরছে, 20 টাকা ধরছে। এটা যে খুশি সহকারে হুজুরকে, ইমামকে হাদিয়া দিবে, এটা আমাদের কলিজায় লাগে। বাইরে কিছু মসজিদে আমি দেখছি, গত রমজানে দেখছি টাঙ্গাইলে কিছু মসজিদে হুজুরকে এই তারাবির হাদিয়া স্বরূপ গাড়ি কিনে দিয়েছে, ডিসকভার গাড়ি কিনে দিয়েছে। জান হুজুর, এটা গাড়ি কিনে দিল। কিছু কিছু দেখা যায় মসজিদে, দেখা যায় যে বহু সংখ্যক একটু টাকা দিয়ে হুজুরের হাতে চেক ধরাই দিয়েছে, হুজুর ব্যাংক থেকে আপনার খুশি মতো যখন ইচ্ছা তখন টাকাটা তুলতে পারবেন। মানে ওগুলো ভিআইপি মসজিদের কথা বলতেছি, আমাদের গ্রামের মসজিদের কথা না, ওগুলো ভিআইপি মসজিদের কথা বলতেছি। তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আমরা কি একটু মাথায় নিব, খুশি সহকারে। আবার ঈদের মাঠে গিয়ে দেখি যে 5 টাকার কয়েন নিয়েও আমরা যাই। হ্যাঁ, আছে না এরকম? 5 টাকার কয়েন বর্তমান কিন্তু ফকিরেরা 2 টাকার 5 টাকার কয়েন। আপনারা যারা ট্রেন জার্নি করছেন, ঈশ্বরদী থেকে খুলনা যাইবেন, আপনি ঈশ্বরদী যাহা পার হলেন, মানে কুষ্টিয়া, ভেড়ামারা, এরপর চুয়াডাঙ্গায়, দর্শনা, এগুলোর ভিতরে যাবেন, 5 টাকার কয়েন দিবে, কয়েন নেবেন। আমি বানিয়ে কথা বলতেছি না, আমি কয়েন বাইর করে দিলাম, কয়েন চলে না, ওখানে টাকা দিতে হবে। মানে 5 টাকার নোটও যদি দেন, যদি কাগজের টাকা দেন,
ওই ফকিরেরা নেয়, কিন্তু ওই কয়েন বাইর করতেছেন, কয়েন এই না রাখেন, মানে ওদের ভাবটাই আলাদা। বা আমি যে একজন প্যাসেঞ্জার বা ভদ্রলোক, আমি যাচ্ছি আর ওরা ফকির, ফকির আর ফকির মনে করতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের ফিতরা। ফিতরা কার ওপর ওয়াজিব? কে কে কোন ব্যক্তি ফিতরা দিবি আর কোন ব্যক্তি ফিতরা খাবে, এটাও একটু দেখা বিষয়, ঠিক কিনা? দেখেন, 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে, 22 ক্যারেট রূপার দাম বর্তমান বাজার দামে আর কি 52.5 তোলার দাম হচ্ছে প্রায় 75,000 টাকা। কত টাকা? আর একবার বলেন। 52.5 তোলা রূপার মানে 22 ক্যারেটের, এটা বলি আপনার গহনার হিসাব ধরে নেয় আর কি, মানে যেটা গহনা বলতে রূপার গহনাও যদি বানান, গহনা হিসাবে হয়নি, এটা যে একটা ইয়া পাওয়া যায়, বার পাওয়া যায়, এই বার হিসাবে, গহনা হিসাবে না, গহনা হিসাবে ধরলে তো আরও বেশি হবে, একটু হবে না? আর একটু গহনা বানাইতে যে মজুরি খরচ আছে 300 টাকা করে ভরিতে, তো মজুরি খরচটা বাদ দিয়ে এখানে ধরছে শুধু বারটার দাম হচ্ছে 22 ক্যারেটের দাম হচ্ছে 52.5 তোলা রূপার দাম হচ্ছে প্রায় 75,000 টাকা। তো এই 75,000 সমপরিমাণ টাকা বা এরকম অর্থ যদি কারো কাছে থেকে থাকে, তার উপর ফিতরা ওয়াজিব হয়ে গিয়েছে, পরিষ্কার একেবারে। আর কোনো প্রশ্ন আছে যে হুজুর কার উপরে ওয়াজিব? 75 থেকে 80,000 টাকা, আমরা 5,000 টাকা বেশি ধরে ফেললাম। কিছু কিছু মানুষ যেমন ভুট্টা লাগাইছে, 5-6 বিঘা করে লাগাইছে, অর্থ ভুট্টাই দিব আর 2.5-3 লাখ টাকা, কিন্তু ফেতরা দেওয়ার সময় নাই, হ্যাঁ, কুরবানি দেওয়ার সময় নাই। তবে হুজুর এই টাকাটা কি এই 1 বছর থাকা লাগবে? 1 বছর থাকলে আপনার উপর জাকাত ফরজ হবে, আপনার উপর কি হবে? আর যদি ওই ঈদের আগের দিনও আপনার কাছে এই পরিমাণ টাকা থাকে, মানে কিছু সময়ের জন্য, 2 দিনের জন্য, 5 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য যদি এই পরিমাণ টাকা সম্পদের মালিক আপনি হয়ে যান, আপনার উপরে ফিতরা ওয়াজিব হয়ে গিয়েছে। হুজুর এরপরে আসেন, একজনই গত রমজানে প্রশ্ন করছে, হুজুর আমার খুব আদরের একটা পাখি আমি পুষি, সারো পাখি পুষি, খুব মহাব্বত করি, এর নামেও কি ফেতরা দিব? আমি বলছি আপনার বাড়িতে খুব আদরের 2টা ছাগলও আছে, 2টা গরুও আছে, 2টা মুরগিও আছে, সবার নামে ফেতরা দেন। বোঝা গেছে? ও বলছে যে খুব মহাব্বত করিস পাখি, মানে পাখি মহাব্বত করে, তো এই জন্য বলতেছে হুজুর আমার কাছে একটা পাখি আছে, খুব আদরের পাখি, খুব মহাব্বত করি, তো ওরও কি ফেতরা দেওয়া লাগবে? তো আমি এইভাবেই বললাম যে আপনার বাড়িতে তো 2টা ছাগলও আছে, গরুও 2টা আছে, এরপর যা কিছু আছে সবার নামে ফেতরা দেন। বুঝে গেল, বুঝার কি বাকি আছে? তার মানে এই সব সমস্ত পশু পাখিদের কি নাই, ফেতরা হবে না। সদ্য ভূমিষ্ঠ সুবহে সাদিকের আগে যদি আপনার সন্তান ওই দিন ভূমিষ্ঠ হয়, ওরও ওপর ফেতরা ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। যদি সুবহে সাদিকের পূর্বে আপনার পরিবারের কেউ সদস্য একটা ভূমিষ্ঠ হয়, তার উপর কি ফেতরা আদায় করতে হবে, ওয়াজিব হয়ে গিয়েছে। তবে সূর্যোদয়ের পরে যদি ভূমিষ্ঠ হয় লাগবে না, ওটা নিজের পকেটে রাখি দেন। সূর্যোদয়ের পরে যদি কি ভূমিষ্ঠ হয় লাগবে না, দিতে হবে না। ফেতরাটা কি পরিমাণ দিতে হবে হুজুর? এবার আসেন, দেখেন একসা হচ্ছে 3 কেজি 40 গ্রাম, একসা হচ্ছে 3 কেজি 40 গ্রাম না, 2 কেজি 40 গ্রাম নাকি? 1.5 কেজি না, এটা আমাদের 1.5 কেজি হচ্ছে অর্ধসা, যেটা হচ্ছে 1 কেজি 650 গ্রাম বা 40 গ্রাম, 640 গ্রাম বা 50 গ্রাম, 50 গ্রামই ধরেন। তাই বলে ওই যে 1.5 কেজি না, 1.5 কেজি হলে তো 750 গ্রাম হয়, ঠিক কিনা? 750, 650 গ্রাম, এটা হচ্ছে অর্ধসা। এইটা কোন ক্ষেত্রে দিতে হবে? আটার ক্ষেত্রে, এরপরে কিশমিশের ক্ষেত্রে, কিন্তু জবের ক্ষেত্রে গেলে, খেজুরের ক্ষেত্রে গেলে, পনির আছে, পনির বুঝেন? পনির বুঝি না, আপনারা আগের মানুষ তো বুঝার কথা। পনিরের ক্ষেত্রে কি অর্ধসা হবে না, 1 ছাই লাগবে। পনির হচ্ছে এমন একটা খাদ্য, সেটা হচ্ছে দুধ জাতীয় খাদ্য, দুধ থেকে আবিষ্কার করা হয় পনির, ওটা দুধ থেকে আবিষ্কার করে, অনেকে আমরা জানি না হয়তো। বলছে যে জব, আটা, কিশমিশ, খেজুর, এরপরে পনির, এই কয়টার উপরে ফেতরা ওয়াজিব হয়। এই যে কয়টার যা দাম হয় ওই অনুপাতে ফেতরা আদায় করা লাগবে। তাতে হিসাব করে দেখা গেছে আমাদের ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন, ওরা সমস্ত স্কলার মত দিয়েছেন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু মন দিয়ে শোনেন। ওরা মত দিয়েছেন যে সর্বোচ্চ ফেতরা হচ্ছে 2,975 টাকা, তার মানে প্রায় 25 টাকা কম, 3,000 টাকা সর্বোচ্চ। আর সর্বনিম্ন হচ্ছে 115 টাকা, সর্বনিম্ন হচ্ছে 115 টাকা। আটার হিসাবে যদি আমরা ধরি,
অর্ধসা বা 1 কেজি 650 গ্রাম আটাকে যদি আমরা হিসাব করে দেখি, দেখা যায় 95 থেকে 98 টাকা হয় আমাদের আটার হিসাব অনুযায়ী। 98 টাকা 95 টাকা এরকম আসে আর কি। কম দামি হলে আরও কম হয়। সেই অনুপাতে আমরা আজকেই বসে আমার মনে হয় মসজিদের যারা মুসল্লি আছে, কিছু সংখ্যক মুসল্লি বসে আমরা ডিসাইড করে নিই যে কত ধরলে ভালো হয়, আটাটা কত কেজিতে ধরলে ভালো হয় ইনশাআল্লাহ, নাকি ইনশাআল্লাহ। যেহেতু অনেক মানুষের এখানে দেখেন আমাদের এই ঈদটাতে অনেক খরচ আছে। এক তো বেটি জামাই ধরেই দেওয়াই লাগবে, আবার নাতি নাতনি আছে এদেরকে দেওয়াই লাগে। দ্বিতীয়ত এই যে ফেতরার একটা দিতে হয়, হুজুরের তারাবি দেওয়া লাগে, হুজুরের মাইনা আছে, নিজে 4টা সেমাই চিনি খাবো, ভালো মন্দ খাবো, এটাও কিনতে হবে। মানে অনেকগুলা সমন্বয় আছে। এই জন্য আগাম প্রস্তুতি অনেক লোক নিয়ে নেয় যাতে করে পরে যেন ধকল না আসে। এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। ফেতরাটা আমরা আগেই ডিক্লার দিয়ে নেবো যে এত টাকা পরিমাণ ধরা হয়েছে আমাদের জামাতে। অনেকগুলো জামাতে ধরে ফেলছে ইনশাল্লাহ, আমাদের জামাতে হয়তো 100 টাকার মতো করে ধরছে। 100 টাকার মতো করে ধরছে। তো ইসলামিক ফাউন্ডেশনের মতামত আছে সর্বনিম্ন 115 টাকা আর সর্বোচ্চ কত 2975 টাকা, তার মানে 25 টাকা কম 3000। ওটা ভিআইপি পার্সন, যারা ভিআইপি পার্সন তারা তো লাখ লাখ কোটি কোটি টাকা এই রমজানে কি করতেছে, ব্যয় করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিকভাবে দান করার তৌফিক দান করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। তারাবির বিষয়ে কেউ কি মন খারাপ করলেন নাকি যে বুঝুন, হ্যাঁ এটাতে খোলাসা মন করে আপনারা খোলাসাভাবে, এত কৃপণতা বা এত জীর্ণতা আমাদের ভিতরে যেন না থাকে। হ্যাঁ, এমনভাবে ধরবো যাতে করে হুজুরেরা শোনেন, এখানে আমি সারা জীবন থাকবো না। যদি সিস্টেমটা থেকে যায়, আমার কোথায় যদি অন্য হুজুরও উপকৃত হয়, আমার পরে তো আরেক হুজুর আসবে নাকি। আমি সব জায়গায় এভাবে কথা বলি। আমি কিন্তু ওই সারা জীবন এক মসজিদে নাই। আপনাদের এখানে রিজিক আসছে বিধায় আমি আসছি। হয়তো এমনও হতে পারে কালকে আমি নাই, কিন্তু কালকে তো আরেকজন ইমাম বসবে এ জায়গায়। আমি যদি এই কথাগুলো পরিষ্কারভাবে বলে দিই, ওনার জন্য সহজ হয়ে যাবে। যেমন আপনাদের সিস্টেমে আমি বারবার দেখতেছি খালি টাকায় যে হুজুরকে কাল খিলাবি কিটা। আরেকটা বিষয় মনে হলো আর কি, এই যে আমাদের উপরে মাইকগুলা কালকে আমরা লক্ষ্য করছি যে খুব সমস্যা হচ্ছে বাইরে মানুষের, তাই না? যারা দোয়া মাহফিল ছিলাম আমরা এখানে যারা বসেছি, ভেতরের মাইক ইউজ করবো, সাউন্ড বক্স ইউজ করবো, উপরে ইনশাল্লাহ শুধু একটু সংকেত দেবো যে আর 5 মিনিট আছে, আপনারা ইফতার নিয়ে বসে পড়েন, এতটুকু বললে যথেষ্ট। আর ভিতরের মাইকের আমরা কি এখানে মিলাদ মাহফিল যা আছে করে নেব। তাছাড়া দেখা যায় অনেক মানুষ আমলে থাকে, সে সময় অনেকে ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে। যা আমার সাথে তো ওর কোনো মিল নাও থাকতে পারে, আমার দোয়ার সাথে ওনার দোয়া আলাদা, ওনার অভাব আলাদা, ওনার চাওয়া আলাদা, আমার চাওয়া আলাদা। দুইটার চাওয়া কি এক হবে? হবে না ইনশাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেন ভুল ত্রুটিগুলা মার্জনীয়ভাবে দেখে, আর যেগুলো কথা বললাম আল্লাহ যেন সঠিকভাবে আমাকে সহ সকলকে আমল করা তৌফিক আল্লাহ যেন দান করেন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই